সমগ্র শিক্ষায় স্যালারি ইনক্রিজ এবং জিও ঘোষণা হতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। আমরা বলছি না, বলছে নেতৃত্ব। কিন্তু খবর রয়েছে অথেন্টিক, বেতন বা ভাতা বাড়তে চলেছে রাজ্যের সমগ্র শিক্ষার কর্মীদের। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকের অত্যন্ত বড় তিনটি আপডেট। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনারা দেখুন একটা স্ক্রিনশট। সেখানে সরকারপন্থী নেতৃত্বদের যে দাবি রয়েছে, পরিষ্কার দাবি, অর্থাৎ গাত্রজ্বালা বলুন বা ক্রেডিট নেওয়ার একটা হিড়িক বলুন, যাই বলবেন, কোনো গিরি নয়। কে গিরি? জয়দেব গিরি। পূর্বে বিভিন্ন সময়ে তিনি প্রতিদিন আপডেট দিতেন পার্শ্ব শিক্ষকদের বেতন ভাতা নিয়ে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা নিয়ে। কোনো গিরি নয়, কোনো পিটি নেতার ক্ষমতা নেই 1 টাকাও বেতন বৃদ্ধি করে। অর্থাৎ বিকাশ ভবন থেকে আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন তারা যে আপডেট দিচ্ছেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি নেতৃত্ব রয়েছেন সালাম সাহেব, তিনি যে আপডেট দিয়েছেন, তিনি যে বার্তা দিয়েছেন লাইভে এসে, সেই বার্তাকে সরাসরি চ্যালেঞ্জ সরকার সংগঠনের নেতৃত্বের। কোনো পিটি নেতার ক্ষমতা নেই 1 টাকাও বেতন বৃদ্ধি করে। একমাত্র পিটিরা রাজনৈতিক কারণে তৃণমূলের সর্বনাশ করার চিন্তা থেকে সরে না আসলে ভালো কিছু হবে না। বারবার বলছি, এখনও বলছি, পেটার পার্টি কিন্তু আলাদা, এটা সিপিএম কর্মীদের বুঝতে হবে। অর্থাৎ আমরা বঞ্চিত ফোরামের যিনি নেতৃত্ব আপনারা জানেন, মাননীয় মনোরঞ্জন মণ্ডল, তাকে উদ্দেশ্য করেই হয়তো এই লেখাটা সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের। অর্থাৎ পেট এবং পার্টি এক নয়। অর্থাৎ পেট যদি দেখতে হয় তাহলে পার্টি ছাড়তে হবে, এবং পার্টি নিয়ে যদি থাকতে হয় তাহলে পেটের কথা ভুলতে হবে। এই ধরনের একটা ইঙ্গিত রয়েছে, এবং এই মন্তব্য কিন্তু অত্যন্ত বড় মন্তব্য, এবং এই মন্তব্যে চুক্তিভিত্তিক শিক্ষক সমাজে কিন্তু তোলপাড় পড়ে গেছে বলতে পারেন। অনেকেই বলছেন তাহলে যে আপডেট দেওয়া হয়েছিল 10 তারিখের পরেই কিছু একটা হবে, তাহলে কি আদৌ হবে না? এবং একই সঙ্গে আরও প্রশ্ন, তাহলে কি আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে, যে নিউজ, পজিটিভ নিউজ, খুশির খবর দেওয়া হয়েছে, সেই খবরে কি সরকারপন্থীরা খুশি নয়, বা তারা কি বাগড়া দিতে চলেছে? নেতৃত্বরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন পোস্টে একটাই দাবি রেখেছেন, অন্তত বঞ্চিতদের বাঁচান। যে ফাইল রয়েছে বেতন বৃদ্ধির ফাইল, যে ফাইলটা এসপিডি স্যার ল্যাপটপ খুলে আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব প্রতিনিধি তাদেরকে দেখিয়েছেন, যে ফাইলটা শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাস করিয়ে আনার দায়িত্ব নিয়েছেন, সেই ফাইলটা অন্তত বেরিয়ে আসুক, কেউ বাগড়া দেবেন না। অর্থাৎ প্রত্যেকেই চাইছেন ক্রেডিট যে নেবে নিয়ে নিক, ক্রেডিট নিক সরকারপন্থী সংগঠনের কর্মীরা, নেতৃত্বরা, তাতে কিছু আসে যায় না, কিন্তু ফাইলটা যেন পাস হয়। বঞ্চিত, দীর্ঘদিনের বঞ্চিত, প্রায় 20 বছর 22 বছর ধরে বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা যাতে বেঁচে যায়, তাদের বেতন বা ভাতাটা বেড়ে যায়, এটাই হচ্ছে আসল বা মোদ্দা কথা। এবং সেই সঙ্গে আরও একটি ছবি আপনাদেরকে আমরা দেখাবো। এই ছবিতে দেখুন, এই ছবিটি মাননীয় শামীম আখতার মহাশয় পোস্ট করেছেন, এবং সেখানে সেলিম পাইক মহাশয় রয়েছেন। আপনারা জানেন সরকারপন্থী সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু একাধিকবার পার্শ্ব শিক্ষকদের বিষয়ে খুশির খবর আসছে বলে দাবি করেছিলেন, বা তিনি বা তার সংগঠন বা নেতৃত্ব থাকাকালীন তিনি কিন্তু সর্বতোভাবে চেষ্টা করেছিলেন যাতে করে অন্তত পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়, এবং সরকারের কাছে তিনি বিভিন্ন সময় দাবি রেখেছেন। সরকারের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন, যদি এই তারিখের মধ্যে বেতন বা ভাতা বৃদ্ধি না হয় তাহলে আন্দোলনে নামবেন। পার্শ্ব শিক্ষকরা হুঁশিয়ারিও দিয়েছেন, কিন্তু যদিও তিনি আন্দোলনে নামেননি, কিন্তু এবার সকল নেতৃত্বদের সঙ্গে তিনি সহযোগী হতে চেয়েছেন। অর্থাৎ যে পোস্ট আপনারা দেখছেন সেখানে শামীম আখতার মহাশয় বলছেন যে আমরা সকলেই বঞ্চিতরা এক জায়গায় একত্রিত। অর্থাৎ তাদের যে চেষ্টা, তারা চাইছেন যে তারা সকলেই বঞ্চিত এবং সেই বঞ্চনার অবসান ঘটুক, এবং এই বঞ্চনার অবসান ঘটানোর জন্যই তারা কিন্তু সর্বধরনের বিভেদ ভুলে, বিতর্ক ভুলে তারা কিন্তু এক জায়গায় এক ছত্রছায়ায় আসতে পেরেছে বা এসেছেন, এমনটাই কিন্তু এই পোস্টের মাধ্যমে
দাবি করা হয়েছে। অর্থাৎ আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কিছু গোপনীয়তা রাখা হয়েছে নিজেদের স্বার্থে পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষা বন্ধুদের, ম্যানেজমেন্ট স্টাফদের অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের যাতে দাবিটা পূরণ হয়। তারা সবটা খুলে বলেননি, কিন্তু এইটুকু তারা বার্তা দিয়েছেন বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে। যদিও কতটা বাড়বে এই বিষয়ে বলা হয়নি, কিন্তু যে খবর রয়েছে ভালো পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ বেতন বা ভাতা বৃদ্ধির ফাইল তাদেরকে কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ নেতৃত্বরা কিন্তু নিজের চোখে দেখেছেন। বন্ধুগণ, আরও একটি আপডেট রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা দেখুন। এখানে পরিষ্কারভাবে যে বার্তা রয়েছে অত্যন্ত বড় বার্তা। তাহলে হচ্ছেটা কি? পার্শ্ব শিক্ষকরা, সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা কি তাহলে নিজেদের ভালোটাই চাইছেন না? সকলেই ক্রেডিট নিতে চাইছেন নাকি হিরো হতে চাইছেন? বন্ধুগণ, এই স্ক্রিনশটটা যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নিজেদের যোগ্যতা, দক্ষতা এবং একতা বিসর্জন দিয়ে একবার মইদুল, একবার ভোগী, একবার শামীম, একবার মধু খেয়ে নেচে নেচে এডাল সেডাল করছেন, যদিও এই যে বক্তব্য বা যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ব্যবহারকে আমরা সমর্থন করছি না। তিনারা দলিল হিসেবে মোবাইলে সেভ করে রাখুন এই স্ক্রিনশটটা। এই পোস্টটা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির গ্রুপে এই পোস্ট ইতিমধ্যেই চুক্তিভিত্তিকদের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে, সেখান থেকে নেওয়া। এবং তিনি বলছেন যে স্ক্রিনে দেওয়া তারিখের পরেও যদি জিও বের না হয়, অর্থাৎ 10 তারিখ যে সময় দেওয়া হয়েছে বা 10 তারিখের পরেই যে সময় দেওয়া হয়েছে সেই তারিখ দেওয়ার পরেও যদি বের না হয়, তাহলে আবারও নতুন কোনো ডাক্তারবাবু বা উকিলবাবু বা মামা ভাগ্নের খোঁজে বেরিয়ে পড়তে হবে, প্রস্তুত থাকুন। অর্থাৎ আবার নতুন কোনো নেতার খোঁজ করতে হবে। কিন্তু শাসকের কাছে দাবি জানাবো এবং শাসক দলের সংগঠনে যাব না বারে পিটি সমাজকে যে ভাষায় বলা হয়েছে আপনারা হয়তো পড়েই নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই ধরনের বিরোধিতা করছেন তারা সরকারপন্থী গ্রুপ থেকেই এই দুটি স্ক্রিনশট নেওয়া। তাদেরকে আমরা বলতে চাই, যে খবর সেই খবর অথেন্টিক। আমরা নিজ দায়িত্বে দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথা বলে জেনেছি যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাতে সত্যতা রয়েছে। এবং একই সঙ্গে আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমরা সেই সকল সরকারপন্থী নেতৃত্বদের বা যারা সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যে 10 তারিখ পর্যন্ত একটা সাধারণ ডেট রয়েছে, কিন্তু কোথাও কেউ বলেনি যে 10 তারিখেই হবে। সেটা হয়তো আরও কিছুটা দিন সময় লাগতে পারে, কিন্তু সরকারের মানবিকতা বা সরকারের সদিচ্ছার একটা আভাস পাওয়া গেছে। এবং সেখানে আধিকারিকরা দপ্তর থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধিকারিকরা নিজ মুখে বলছেন, কোনো নেতৃত্ব বানিয়ে বলেননি, এবং দপ্তর থেকেও সেই খবর রয়েছে। অর্থাৎ বিতর্কে না গিয়ে, ক্রেডিট নেওয়ার হিড়িক না দেখিয়ে, কৃতিত্ব না দেখিয়ে, কোনো নেতাকে ছোট বা কোনো নেতাকে বড় করতে গিয়ে নিজের ক্ষতিটা বয়ে আনবেন না, এই অনুরোধ কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।